8 মার্ক নোটস মিলের অন্যয় ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। কতটা লিখতে হবে তোমরা দেখে নাও। 100% কমন। আর 2025-এর ফুল টিউশনটা প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। 100-তে 100 গ্যারেন্টি। যা লিখে দিয়েছি তার বাইরে আশা করি একটাও আসবে না, মিলিয়ে নেবে। প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন পেয়ে যাবে। প্লেলিস্ট ভিজিট করো, সব পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে 5টি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অন্যয় ব্যতিরেকি, যা তিনি এখানে প্রয়োগ করেছেন। সংজ্ঞা: অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতির মিশ্রিত রূপ হল এই অন্যয় ব্যতিরেকি পদ্ধতি, যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয়। তিনি একটা কথা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলোই জানতে চাইবে। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি, যে বিষয়গুলো জানতে চাইবে সেই বিষয়গুলোই কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয়। তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন 2 বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে, তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণের অংশ। ক্লিয়ার? সংজ্ঞা কমপ্লিট। এবার আকার। সাংকেতিক আকার: সদর্থক দৃষ্টান্তগুচ্ছ, পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, কারণ, কার্য। ABC, ACD, AD, এগুলো ক্যাপিটাল লেটার, স্মল লেটার। নয়ার্থক দৃষ্টান্ত: পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, কারণ, কার্য। BC, FG। এটা ক্যাপিটাল স্মল লেটার লিখবে। ঠিক আছে? অতএব এ হলো এর কারণ। এবার বাস্তব উদাহরণ। সদর্থক দৃষ্টান্তগুচ্ছ: পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে, মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে, মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে। নয়ার্থক দৃষ্টান্তগুচ্ছ: পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, মশা, কারণ, কার্য, মশা কামড়ানি, ম্যালেরিয়া হয়নি, মশা কামড়ানি, ম্যালেরিয়া হয়নি, মশা কামড়ানি, ম্যালেরিয়া হয়নি। মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ। এবার হচ্ছে সুবিধা। সুবিধাগুলি হলো, বা এখানে তোমরা লিখতে পারো সুবিধাগুলি নিম্নরূপ, বা লিখতে পারো অন্যয় ব্যতিরেকি পদ্ধতির যে সমস্ত সুবিধা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। ঠিক আছে? আমি অনেকভাবে বলেছি। ঠিক আছে? তো 1 নম্বর, এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি। এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত। সুবিধা কমপ্লিট। অসুবিধাগুলি হলো, এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যয় পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয়। সবশেষে বলা যায় অন্যয় ব্যতিরেকি পদ্ধতিতে 2 ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতির প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত। ব্যাস, এই নোটটা কিন্তু মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে পড়তেই হবে। সঙ্গে আরেকটা নোট পড়তে হবে, সেটাও তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে যাও। মিলের পরীক্ষামূলক আরেকটা নোট আছে, ওখান থেকে লিখে আনো। সুন্দর করে দেখলেই মুখস্থ হবে। ঠিক আছে? তো মনে রাখবে 8 মার্কের নোট 5টা অধ্যায় থেকে আসবে। বচন অধ্যায়, অমাধ্যম অনুমান। বচন অধ্যায় থেকে নোট লজিক সব করে দিয়েছি। অমাধ্যম অনুমান, নোট লজিকও আসবে, সব লিখে ফুল টিউশন। ঠিক আছে? ভিজিট করলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের ফুল টিউশন দরকার।